বন্ধুরা, বর্তমানে ফোনপে অ্যাপ ব্যবহার করে না এমন মানুষ নেই বললেই চলে। তো এই ফোনপে অ্যাপের মধ্যে বহু এমন কিছু ফিচার্স আর ফ্যাসিলিটিস আছে যেগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করতে চলেছি। যেমন তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফোনপে পার্সোনাল লোন। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মধ্যে যাদের ইনস্ট্যান্টলি একটা লোনের প্রয়োজন, যাদের হাতের সামনে একটা ফোনপের মতো অ্যাপ আছে, তারা এই অ্যাপের মাধ্যমে কিভাবে ইনস্ট্যান্টলি লোন নিজের অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করে নেবে, আজকে এই ভিডিওর মাধ্যমে এটাই তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। তোমাদের মধ্যে এরকম অনেক বন্ধুদের প্রশ্ন থাকে যে আদৌ কি এই ধরনের অ্যাপ থেকে নিজের অ্যাকাউন্টের মধ্যে লোন ক্রেডিট করা যায়। হ্যাঁ বন্ধুরা, কেননা এই ধরনের অ্যাপের থেকে কিন্তু অলরেডি আমি লোন নিয়ে আমার অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করেছি। এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ দেখাবো যে ফোনপে অ্যাপের মাধ্যমে কিভাবে তোমরা ইনস্ট্যান্টলি লোন নিতে পারো। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। বন্ধুরা চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। ফোনপে থেকে ইনস্ট্যান্টলি লোন পাওয়ার জন্য তোমরা প্রথমে ফোনপের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে। আর অবশ্যই যেন মনে রাখবে যে ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যে যেন তোমাদের ইউপিআই সেট আপ করা থাকে বা অ্যাকাউন্ট যেন সেট আপ করা থাকে। বাই ফোনপে অ্যাকাউন্ট কীভাবে তোমরা সেট আপ করবে, অলরেডি আমার চ্যানেলে এই রিলেটেড অনেক ভিডিও আছে যেটা তোমরা দেখে নেবে। তারপরে তোমরা অ্যাকাউন্টটাকে সেট আপ করবে এবং এখান থেকে লোনের জন্য অ্যাপ্লাই করবে। তো এখানে দেখো, এখানে একটা লোনের তোমরা অপশন পাবে। একটু নিচের দিকে যখন স্ক্রল করে যাবে, এখানে দেখো একটা লোনের অপশন। তো এই অপশনটার মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এখানে এই টাইপের একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে 3 টাইপের লোন দেওয়ার কথা বলা হয়েছে। যেমন এখানে লোনের মধ্যে রয়েছে পার্সোনাল লোন, রয়েছে গোল্ড লোন রয়েছে এবং রয়েছে মিউচুয়াল ফান্ড লোন। তো এখানে 3 টাইপের লোন তোমরা দেখতে পাবে। আর এই পার্সোনাল লোন যেটা, সেটা এখানে দেখো গেট ইনস্ট্যান্ট এখানে দেওয়াই রয়েছে যে ইনস্ট্যান্টলি তোমরা পেতে পারো। এছাড়াও দেখো উপর দিকে তোমরা এখানে নিজেদের ক্রেডিট স্কোরটাকে চেক করে নিতে পারো। যারা জানো না যে তোমাদের সিভিল স্কোর কেমন, তো এখান থেকে ফ্রিলি তোমরা এখানে চেক করে নিতে পারবে। তো এখানে দেখো সিভিল স্কোর চেক করার জন্য আমরা এই অপশনটার মধ্যেই টাচ করলে তোমরা দেখতে পাবে ঠিক এই টাইপের ইন্টারফেস চলে এসেছে। তো এখানে দেখো চেক ক্রেডিট স্কোরের একটি অপশন তোমরা দেখতে পাবে, নিচে দেখো বেগুনি কালারের বর্ডারে দেওয়া। তো এই অপশনটার মধ্যেই তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে জাস্ট কয়েক সেকেন্ড তোমাদের একটু ওয়েট করতে হবে। এখানে তোমাদের প্যান কার্ডের নাম্বার, ফুল নেম আর ডেট অফ বার্থ ইনপুট করে নিতে হবে, অথবা অটোমেটিকলি এখানে কিন্তু ফিল হয়ে চলে আসবে যাদের অ্যাকাউন্টটা সেট আপ করা থাকে। তারপর নিচে দেওয়া থাকা গেট মাই ক্রেডিট স্কোর অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। এখানে তারপরে কয়েক সেকেন্ড ওয়েট করার পরেই তোমাদের ক্রেডিট স্কোরটা তোমাদের সামনেই চলে আসবে। তোমাদের ক্রেডিট স্কোর কত, এটার উপরই নির্ভর করবে যে তোমরা লোন কিভাবে পাবে কি পাবে না। তবে এই ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যে যাদের ক্রেডিট স্কোর মোটামুটি একটা মিডিয়াম পজিশনে আছে, তারা কিন্তু এখান থেকে ইজিলি আর ইনস্ট্যান্টলি লোন পেয়ে যাবে। শুধুমাত্র কি এখানে যেন তোমাদের একটা স্টেবল ইনকাম থাকে, ইনকাম প্রুফ তোমাদেরকে দিতে হবে। তো এই পার্সোনাল লোন অপশনের মধ্যে আমরা এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে জাস্ট কয়েক সেকেন্ড পেজটা অটো রিডাইরেক্ট হবে, একটি অন্য পেজে চলে যাবে। তো এই ফোনপে অ্যাপের মাধ্যমে এখানে দেখো ডাইরেক্ট দেখাচ্ছে একটি অন্য পেজে অটো রিডাইরেক্ট হয়ে যাচ্ছে এবং ক্রেডিট বি ইনস্ট্যান্ট লোন একটি পেজে তোমাদের এখানে চলে এসেছে। তো এখানে অলরেডি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মোবাইল ফোন দিয়ে আমি যখন নাম্বার দিয়ে যখন সাবমিট করেছি, এলিজিবিলিটি চেক করা হয়েছে এবং ঠিক এই টাইপের একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে কন্টিনিউ অ্যাপ্লিকেশনের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে, এখানে তোমাদের কেওয়াইসি ডকুমেন্ট, জেনারেল ইনফরমেশন, রেফারেন্স, কন্ট্যাক্ট আইডি এই সব কিছু দিতে হবে। তারপরেই তোমরা এখান থেকে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে ভিউয়ার্স দেখো, তোমাদের একটা কথা বলছি, যারা মনে মনে ভাবছো যারা ফোনপে অ্যাপ্লিকেশন ইউজ করে ইনস্ট্যান্টলি লোন নেবে, তারা এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা ফোনপে হচ্ছে একটি থার্ড পার্টি অ্যাপ এবং এই থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেই পেজটা অটো রিডাইরেক্ট হয়ে ক্রেডিট বি অ্যাপ্লিকেশনের মধ্যে ডাইরেক্ট ঢুকে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ফোনপে অ্যাপ থার্ড পার্টি পেমেন্টের কিন্তু একটা কমিশন নেবে। তো সেক্ষেত্রে আমাদের দরকার কি, আমাদের যদি সেই ক্রেডিট বি থেকেই লোন নিতে হয়, তো সেক্ষেত্রে আমরা প্লে স্টোরে ডাইরেক্ট গিয়ে ক্রেডিট বি অ্যাপ ইনস্টল করবো এবং সেখান থেকেই লোন নেব এবং এই অ্যাপ সম্পর্কে আমরা জেনে যাব যে এই অ্যাপ থেকে কিভাবে আমরা সাথে সাথে লোনটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে ফোনপের কিন্তু কোনো ভূমিকাই থাকে না। তো তোমরা চেষ্টা করবে যারা ফোনপে থেকে লোন নিতে চাইছো, তো ডাইরেক্ট ফোনপেতে না গিয়ে যখন ক্রেডিট বির পেজেই চলে যাবে, তো ক্রেডিট বির অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়ে তোমরা সেখান থেকে লোনের জন্য অ্যাপ্লাই করবে। তো কিভাবে করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে দেখো প্লে স্টোর ওপেন করে নেব এবং প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে সার্চ বারে গিয়ে ক্লিক করব এবং এখানে আমরা সার্চ করে নেব ক্রেডিট বি। তো দেখে নাও যে এই ক্রেডিট বি অ্যাপ যেটা, এটাকে তোমরা ইনস্টল করে নেবে। তো এই অ্যাপটাই এক্স্যাক্টলি আমাদের এখান থেকে লোন দেবে। তো এটা দেখো মোটামুটি তোমরা রিভিউ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 16 লক্ষ রিভিউর উপরে রয়েছে, 4.6 এর রেটিংস এবং এখানে রয়েছে 5 কোটির উপরে ডাউনলোড। তো ওভারঅল অ্যাপ কিন্তু খুবই ভালো।
এবারে তোমাদের আমি অ্যাপের অ্যাবাউট সেকশনটা দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপে দেখো লোন অফারিং কি দিচ্ছে, 6,000 থেকে ম্যাক্সিমাম 10 লাখ টাকা অবধি, ইন্টারেস্ট রেট 12 থেকে 28%, টেনিওর রয়েছে 6 মাস থেকে এখানে 60 মাস অর্থাৎ 5 বছরের, এপিআর রেঞ্জ 17 থেকে 50%, লো ট্রানজ্যাকশন ফিস, আর এছাড়াও রয়েছে কুইক, এখানে কিন্তু লোন অ্যাপ্রুভাল দেওয়া হয় আর ইজিলি ইএমআই পেমেন্টও করা যায়। তো ওভারঅল কিন্তু এই অ্যাপটা খুবই ভালো একটা লোন অ্যাপ্লাই করার জন্য। তো এছাড়াও দেখো এখানে আরও কিছু ডিটেলস দেওয়া রয়েছে, যেমন এখানে কি কি বেনিফিট দিচ্ছে আমাদের। প্রথমেই দেখো এখানে রয়েছে যে আমাদের এখানে কুইকলি লোন দেওয়া হবে এবং ইন্টারেস্ট রেট যথেষ্ট কমের মধ্যে। তো সব কিছু দেখো ডিটেলসগুলো তোমরা একটু পড়ে নেবে, আমি জাস্ট তোমাদের এখানে ডিটেলসগুলো শো করে দিচ্ছি। আর এখানে দেখো দেওয়া রয়েছে ওয়াই ক্রেডিট বি, কেন তোমরা এই ক্রেডিট বি অ্যাপটা ইউজ করবে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এখানে দেখো ক্রেডিট বি অ্যাপ দিচ্ছে যে তাদের লেন্ডিং পার্টনার। ক্রেডিট বি অ্যাপও কিন্তু একটি থার্ড পার্টি অ্যাপ, যারা কিন্তু এই রকম কোম্পানিগুলো থেকে তোমাদের জন্য লোন নিয়ে এসে তোমাদেরকে প্রোভাইড করে। তো সেক্ষেত্রে দেখো তোমরা দুটো থার্ড পার্টি অ্যাপ অবশ্যই ইউজ করতে যাবে না, যেহেতু এখানে ক্রেডিট বি থেকে তোমাদের লোন দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু ফোনপের কোনো ভূমিকা থাকছে না। তো সেক্ষেত্রে তোমরা ক্রেডিট বির পেজে আসবে এবং এখান থেকে লোন অ্যাপ্লাই করলে তোমরা এই ধরনের কোম্পানিগুলো থেকে লোন পাবে। সাপোজ একটা কোম্পানি থেকে রিজেক্ট করলে তোমরা আরেকটা কোম্পানি থেকেও লোন পেয়ে যেতে পারো। তো এখানে আর কী কী অফারিং করছে, কী কী লোন দেওয়া হচ্ছে, যেমন পার্সোনাল লোন রয়েছে, বিজনেস লোন রয়েছে, 2 হুইলার লোন রয়েছে, লোন এগেনস্ট প্রপার্টি, এখানে বিভিন্ন রকম লোনের অপশন তোমরা পেয়ে যাবে এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করলে, শুধুমাত্র পার্সোনাল লোন বা বিজনেস লোনই নয়। এছাড়াও দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন লোন অ্যামাউন্ট 50,000 যখন তোমরা এখান থেকে অ্যাপ্লাই করবে, তো এখানে টেনিওর কত থাকবে এবং টেনিওর যদি 12 মাসের হয় ইন্টারেস্ট রেট 20% হিসাবে, প্রসেসিং ফিস কত পড়ছে, এখানে তোমাদের এক্সট্রা অনবোর্ডিং ফিস কত পড়ছে, জিএসটি ফিস কত পড়ছে, টোটাল ইন্টারেস্ট কত পড়ছে, ইএমআই কত টাকা দিতে হবে এবং এপিআর রেঞ্জ কত পড়বে, অ্যামাউন্ট ডিসবার্সাল কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে এবং টোটাল তোমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে সুদে আসলে মিলে, সব কিছু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো তোমরা এখানে খুব ভালোভাবে আগে বুঝে নেবে যে কোনো লোন নেওয়ার আগে। যাদের প্রচুর পরিমাণে লোনের প্রয়োজন, যারা ভাবছো যে তোমরা অন্য কোথাও গেলে লোন পাবে না, এই ধরনের অ্যাপ ইউজ করেই লোন পেতে চাইছো, তারাই কিন্তু অবশ্যই ব্যবহার করবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে, মানে তোমাদের ভারতীয় হতে হবে, 21 বছরের মধ্যে হতে হবে এবং স্টেডি একটা মান্থলি ইনকাম। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু ইনকাম প্রুফ এখানে দিতে হবে, যাদের মোটামুটি একটা ইনকাম রয়েছে তারা কিন্তু এখান থেকে লোন পেয়ে যাবে। তো এখানে দেখো স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে লোনটা কিভাবে পাবে। প্রথমে এই অ্যাপ ইনস্টল করবে, তারপরে নিজের মোবাইল নাম্বার দিয়ে এটা সাইন ইন করে নেবে, তারপর এখানে প্যান কার্ডের নাম্বার দিয়ে তোমরা নিজেদের এলিজিবিলিটি চেক করে নেবে, তারপর এখানে কেওয়াইসি ভেরিফিকেশন করিয়ে নেবে, তারপরে তোমাদের লোন অ্যামাউন্ট আর তোমাদের এখান থেকে টেনিওরটাকে সিলেক্ট করে নেবে, তারপরে এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেবে, অর্থাৎ যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তোমরা টাকাটাকে ক্রেডিট করতে চাইছো এবং যেখান থেকে তোমরা ডেবিট করাতে চাইছো, তারপরে সাথে সাথেই 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোমাদের অ্যাকাউন্টের মধ্যে সেই লোন অ্যামাউন্টটা ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে এই ক্রেডিট বি পার্সোনাল লোন অ্যাপ থেকে আমরা ডাইরেক্টলি কিভাবে লোন নিতে পারি এবং শুধুমাত্র ফোনপে থেকে ওখানে গিয়ে লোন ব্যবহার করার থেকে বেটার যে আমরা ক্রেডিট বি পার্সোনাল লোন অ্যাপ ইউজ করে এখান থেকে কিন্তু লোন নিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে যারা ফোনপে অ্যাপ ইউজ করে লোন নিতে চাইছো তারা কিভাবে ডাইরেক্টলি একটা অ্যাপের মধ্যে গিয়ে সেখান থেকে ইনস্ট্যান্টলি লোনটা নিতে পারবে, যেখানে তোমাদের একটু চার্জেসগুলো কমও পাওয়া যাবে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে এবং ভিডিও নিচে একটি হাইপের অপশন পাবে, অবশ্যই কিন্তু ভিডিওটিকে হাইপ করে দেবে।